মালয়েশিয়া মালয়েশিয়াতে কোন কাজের চাহিদা ও বেতন বর্তমান সময় সবচেয়ে বেশি রয়েছে? আমি সবচাইতে আগে যে কাজগুলো রাখবো সেটা হচ্ছে সুপার। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। মালয়েশিয়াতে কোন কাজের চাহিদা ও বেতন বর্তমান সময় সবচেয়ে বেশি রয়েছে? অনেকেই কিন্তু এই প্রশ্নটা আমাকে করেন যে ভাই মালয়েশিয়াতে কোন কাজের চাহিদা বেশি রয়েছে, সুযোগ সুবিধা কোন কাজে রয়েছে, বেতন কেমন, সে বিষয়টা একটু বলেন। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। সব ডিটেল আপনাদেরকে আজকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে বলে দেব। আসলে এই প্রশ্নটা বা এই কমেন্টটা সবচেয়ে বেশি আসতেছে, কারণটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ রয়েছে এবং খোলার কিন্তু খুব দ্বার প্রান্তে। আপনারা জানেন যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি কিন্তু বারবার মিটিং করতেছেন মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে, শ্রমমন্ত্রীর সাথে খোলার কিন্তু একটা প্রচেষ্টা চালাচ্ছে। তো অনেকবারই অনেক মিটিং হয়েছে এবং গতকালকেও দেখলাম যে সমবাজার ফির খুলতে যাচ্ছে, আর দেরি নয় এরকম একটা নিউজ দেখলাম। তো যাই হোক, এই ভিডিওটা আমি মনে করি যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন বা যাবেন, নতুন যে কলিং ভিসা খুলবে, এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি আগে ভাগে যদি কোনো একটা আইডিয়া নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের সামনের যে পথটা সেটা কিন্তু আরও একটু সহজ হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বরাবরের মতো মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যারা কাতার আসতে চান, যারা কাতারে কাজ করতে আসতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিছু লোক কাতারে আনতে চাচ্ছি। যারা কাতারে আসতে চান তারা আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে সবাই নক করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন কাতার সম্পর্কে। তো যাই হোক, বর্তমান সময়ে মালয়েশিয়াতে কোন কাজের চাহিদা বেশি রয়েছে দেখেন, আমি সবচাইতে আগে যে কাজগুলো রাখবো সেটা হচ্ছে সুপার মার্কেট বা সুপার শপ যেটাকে বলে। সুপার মার্কেট বিশ্বের সব জায়গায় আপনার সবসময় কাজ থাকে ভাই, এটার চাহিদা কখনোই কমে না। কারণ একটা দেশে অবশ্যই আপনার মার্কেটের দরকার হবে। আমাদের বাংলাদেশে যেমন বাইরে তরি তরকারি বিক্রি করা হয়, তো বিদেশে কিন্তু এই জিনিসটা এরকম নাই। ঠিক আছে, বিদেশে সব মার্কেটে। তো মার্কেটে যদি তরি তরকারি বিক্রি করা হয় তাহলে সেখানে অবশ্যই লোক লাগবে, সেই দেশের লোক তো জব করবে না, কাজ করবে না। তো সুপার মার্কেট, সুপার শপ, এইগুলোতে আপনারা আসতে পারেন। এখানে ভালো একটা স্যালারি দেওয়া হয়, আপনার বেতনও দেওয়া হয়। ঠিক আছে, সব কিছু ভালোভাবে থাকা খাওয়া বা সব কিছু মেনটেন করা যায়। আপনার পরিবেশ মনোরম একটা পরিবেশ, গরম থাকে না, সবসময় ঠান্ডা। যারা গরম সহ্য না করতে পারেন তারা সুপার শপে আসতে পারেন। আরেকটা হচ্ছে যে ফ্যাক্টরিতে যারা আসতে চান, কারণ মালয়েশিয়াতে প্রচণ্ড পরিমাণ ফ্যাক্টরি রয়েছে। আপনার কলকারখানা, আপনার বিভিন্ন জুস ফ্যাক্টরি, আপনার আইসক্রিম ফ্যাক্টরি এবং বিভিন্ন যে নাট বল্টু আছে সেই নাট বল্টুর ফ্যাক্টরি রয়েছে। তো আপনার ফ্যাক্টরিতে আসতে পারেন। ওইখানে বেশিরভাগে চায়না, জাপান, কোরিয়ার কোম্পানি রয়েছে। তো ওই কোম্পানিতে আসতে পারেন, আপনাদের বেতন নিয়ে কোনো সমস্যা হবে না। 3 নম্বর হচ্ছে যেটা আপনার কন্ট্রাকশন লাইন। আপনার তেমন একটা চাহিদা নেই বর্তমানে, কিন্তু যেই চাহিদাটা রয়েছে সেটা হচ্ছে কাজ জানা লোকের চাহিদা রয়েছে। আপনি যদি কাজ জানেন, যেমন প্লাম্বার, 5 ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে প্রিন্টার, ওয়েল্ডার, ঠিক আছে, এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনি কন্ট্রাকশনের লেভেলে আসতে পারেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনার যারা গাড়ির ড্রাইভিং করতে পারেন বা গাড়ি চালাতে পারেন, তাদের জন্য মালয়েশিয়াতে বর্তমান সময়ে চাহিদা রয়েছে এবং বেতনও ভালো রয়েছে, সুযোগ সুবিধাও রয়েছে। আপনার গাড়ি চালানোর মতো সুযোগ সুবিধা হয়তো মনে হয় আর কোনো কাজ আমি বলতে পারছি না। তো প্রবাসী ভাইরা, এই কয়টা কাজে যদি আপনারা মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসা খুলবে যদি আসতে পারেন তাহলে আপনাদের জন্য আরও সামনের দিনগুলোকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল মালয়েশিয়ার বর্তমান সময় সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানালাম কাজের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।